তুমি তো তাদের মানে ডাকছো কি জন্য ফোন দিয়ে? কেন ডাকছি সেটা বলার জন্যই তো ডাকছি, তাই না? না হলে তো ফোনটা দিতাম না। না ঠিক আছে, বলো কি জন্য ডাকছো? এত তোমাকে ইমার্জেন্সি? তোমাকে ডাকছি একটা কারণে। বাসা থেকে আমার মা বাবা বিয়ের জন্য আমাকে অতিরিক্ত চাপ দিতেছে। এখন তারা ছেলেও দেখতেছে। এখন তুমি বলো আমি কি করব? আমি কি করবো? দেখো আমার বাড়িতে বড় ভাই আছে, বড় ভাই যদি বিয়ে শাদী না করে তার আগে তুমি বিয়ে করতে পারতাছি না, বুঝো না? একটা সমাজে খারাপ দেখান যায়। কেন প্রেম করার আগে মনে ছিল না যে তোমার ঘরে একটা বিয়ে উপযুক্ত বড় ভাই আছে, তার বিয়ে না করা পর্যন্ত তুমি বিয়ে করতে পারবা না? আর মনে করো এটা তো আর হুট করে করলে তো হবে না। আর আমি তো জানি না যে আমার ভাই আর দেরি করে বিয়ে করবে, আর তুমি তোমার বাইর থেকে যে বিয়ের জন্য তাদের চাপ দিবে, এটা তো আমি কখনো কল্পনা করিনি। তাহলে তুমি এখন কি চাচ্ছ, যে আমার বাবা মা অন্য ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেখ? দেখো, তোমার কয়টা দিন আমাকে সময় দাও। আর আমার বাড়িতে আমার বড় ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। সে বিয়ে করলে আমি তোমার মনে করো তার 5 দিন পরে বিয়ে করতে পারবো না। দেখো আমি এত কিছু জানি না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। না দেখো, বেশি দিন না, অল্প কটা দিন ধৈর্য ধরো। তোমার বাবা মাকে বোঝাও যে আমি আর কটা দিন পরেই করি, বেশি দিন করি, একটু যেভাবে একটু ম্যানেজ করো। তারপরে আমি আমার বড় ভাই বিয়ে করলে তোমার আমি তোমার বাড়িতে। তোমার বড় ভাই কবে না কবে বিয়ে করবে সেটা কেউ জানে না, তুমিও জানো না। সেই আশায় কি আমার বাপ মা আমাকে ঘরে কি বসায় রাখবে? আর মনে করো যে বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতেছে, বোঝো না? বেশি দিন তার বাকি নেই, অল্প কয়েকদিনের মধ্যে বড় ভাই বিয়ে করবে। বিয়ে করলে আমি তোমার আমার বাড়িতে বিয়ে করে নিয়ে আসতে পারি। দেখো আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি শুধু এটুকুই জানি। আর কটা দিন তুমি ধৈর্য ধরো। মনে করো বড় ভাই বিয়ে করলে আমি তোমার মনে করো আমার বাড়িতে বিয়ে করে তোমার নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা বেশি দিন ঠিক না। আছে, আমি এবার আসি, না হলে মা বাবা খুঁজবে। আচ্ছা আচ্ছা, যাও, বেশি ই করো না, মনে কষ্ট নিয়ে আনো, যাও। পাপ্পু কই গেল? আজকে তো মেয়ে দেখতে যাব। দোস্ত, আজকে কিন্তু আমাদের একটা পার্টি আছে। পার্টিটা সেই পার্টি, তুই যাবি তো? জামো তো কোন জায়গায় দোস্ত? এটা হচ্ছে আমার ছায়াকুঞ্জে। স্যার কোন যে দোস্ত? না করার কোনো অপশন নাই, অনেকদিন ধরে তো আর আমি পার্টিতে যাই না, আজকে কিন্তু যেতেই হবে। যাও তো যাই দোস্ত। আম হুট করে বড় ভাই যদি ফোন দেয় তাহলে আমি তোর জন্য একটা মিছা কথা কইতে হইব। বড় ভাইয়ের জন্য মেয়েটা দেখতেছে তো। না করার কোনো অপশন নাই, যাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এক মিনিট, ফোন এসে। বড় ভাই ফোন রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, এ পাপ্পু, এ তুমি কই? তুমি জানো না আজকে ওই যে একটা মেয়ে দেখ। ভাই আছি এক জায়গায়, একটু জরুরি কাজে আছি ভাই। যাইতে পারবো না ভাই, তুমি এই করো, তোমার জন্য মেয়ে দেখতে যাইতেছো, মেয়েটা দেখো। তোমার যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তুমি বিয়ে করে নিয়ে আসো ভাবিরে, ঠিক আছে? যে যেন বাড়িতে ভাবি দেখতে পাই। আর অনুষ্ঠানটা পরে সারা যাবে, দেখা যায় মাসখানেক পরে। আত্মীয় স্বজন যারা আছে অনেক দূরে দূরে আছে, তাদের দেখে বৈশাখ অনুষ্ঠান ভালো মতো এটা ধ্যান দেবো। আর তো সমস্যা না ভাই, আমি ভাই যাইতে পারবো না ভাই, ধরো একটা জরুরি কাজ আটকে পড়ে গেছি ভাই। হ্যাঁ ভাই, একটা জরুরি কাজ আটকে রয়েছে আমি। তুমি যাও ভাই। ভাই প্লিজ ভাই, তুমি যাও ভাই, লক্ষ্মীটি ভাই যাও। আমি যেতে পারবো না ভাই। আচ্ছা কি হয় না আমার জানাও। আচ্ছা রাখি। দোস্ত, মিথ্যা কথাটা তো তুই সুন্দর বলতে পারিস। দোস্ত তোর জন্য কইলাম দোস্ত, মেলা তুমি পার্টি করে যাই না। দোয়া কর বড় ভাই বিয়েটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়, ঠিক আছে? আমার মিটার নিয়ে আমি ভালো মতো বিয়ে সাথে সংসারটা করতে পারি। বড় ভাই জন্য আটকে পড়েছে ভাই। আচ্ছা চল। আচ্ছা চল দোস্ত। ভাইজান, বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, আপনি ই করেন, বিয়ের ব্যবস্থা নেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার এটা অনেক আদরের বোন ভাই। আমি অনেক ভালো করে অনুষ্ঠান করে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আসলে এইভাবে আমার মনটা চাচ্ছে না ভাই, বুঝছেন? দেখেন, আমরা অনুষ্ঠান কিন্তু পরে করতে পারবো। আমার পছন্দ হয়েছে, আমার বাড়ি থেকেও বলছে আমি আজকেই বিয়ে করে নিয়ে যাবো। আপনি একটা ব্যবস্থা করেন, অনুষ্ঠান আমরা যে কোনো সময় একটু পরামর্শ করে করতে পারি। তা কি বলেন? ঠিক আছে ভাই, এখন না যাই হোক, এখন তো যেহেতু আপনার পছন্দ হয়েছে ভাই, জি। হ্যাঁ, তো এখন তো মানুষজন, তো আমার তো অনেক আশা ছিল না, আশা তো পূরণ হলো না। তারপরে আচ্ছা, আপনি পারেন। ঠিক আছে, আপনি তাহলে ব্যবস্থা করেন, আমি রেডি হয়ে এসে। ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আচ্ছা। ঠিক আছে।
আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ভাই যান, আপনি রেডি আসেন, তারপরে যান। বোন, স্বামীর বাড়ি যাচ্ছ, একটু ভালো হবে যাতে না আমার সম্মানটা থাকে। হ্যাঁ, স্বামীর সাথে বেয়াদবি করবে না, শাশুড়ি ভালোবাসবি, শ্বশুর শাশুড়ির সাথে মিলে চলবে। হ্যাঁ ভাই, আমার বোনটা অনেক আদরের বোন ভাই, অনেক কষ্টে মানুষ করছি ভাই, আজ আপনার হাতে দায়িত্ব দিলাম ভাই, মান সম্মান আমার বোনের সব আপনার হাতে। ঠিক আছে ভাই, আমাদের জন্য দোয়া করবেন ভাই, আমি যেন আপনার কথা রাখতে পারি। আচ্ছা ভাই, আচ্ছা। ভাইয়া বোন কান্নাকাটি করিস না, পাগল, আমি তো যাবো পাগল, আমি যাবো না, তোরে দেখতে যাবো, কয়েকদিন পর পরই দেখতে যাবো। যান ভাই যান, এই যে আপনার হাতে তুলে দিলাম ভাই, সব মান সম্মান ঠিক আপনার আছে হাতে। ভাই, আমাদের জন্য দোয়া করুন। আরে থাক থাক থাক, লাগবো না, থাক। ওট 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 ওট। ভাইয়া তুমি যাবা কিন্তু। অবশ্যই যাবো বোন, অবশ্যই যাবো, তাই কান্দিস না। এই তোর আসার সময় হলো, কি এমন জরুরি কাজ ছিল যে তুই এত বারবার ফোন দেওয়ার পর আসতে পারবি? এই যে নে তোর আদরে ভাবি, বারে বারে খালি বিয়ের কথা বলিস, একবার বিয়ে করে নিয়ে এসি। ভাই বিয়ে করে নিয়ে আসে ভালো হয়েছে, দেখি আর আমার আদর ভাবি করে। দেখ দেখ, দেখ তোর পছন্দ হয় কিনা। ফোনটা দিয়ে সরাই দেবো না, তুই নিজেই সরাবি? সবাই দেখি। দেখো দেখো। কি রে, তোর ভাবিকে দেখে একবার খাওয়া মেরে গেলি, তোর পছন্দ হয় নাই? না ভাই পছন্দ হয়েছে, পছন্দ ভালো লাগছে। তাই নাকি? তাহলে তোরা যে সারাই তো কাজটা করলাম, কিছু মনে করিস নি তো? না ভাই কি মনে করবো, তোমাদের আমি বলে দিচ্ছি। আচ্ছা। কি রে ভাই পাপ্পু, ভাই তুই এখানে মন খারাপ করে বসে আছিস? শরীরটা ভালো না তো তাই। কয়দিন ধরে দেখি তোর মন খারাপ, আসলে তোর কি হয়েছে বলতো আমারে? না ভাই কিছু হয়নি, তুমি তোর মন খারাপ দেখলে কিন্তু আমার ভালো লাগে না। আসলে কি হয়েছে তোর, আমার সত্যি করে বল। না ভাই এমনি কিছু হয়নি ভাই। কিছু হয় নাই? আর শোন, আমি তো ওই ব্যবসার কাজে একটু ঢাকার বাইরে যেতেছি, তুই বাসায় খেয়াল রাখিস, আর বিশেষ করে তোর ভাবি খেয়াল রাখিস, ঠিক আছে? ভালো থাকিস, আমি কিন্তু আজই সন্ধ্যায় রওনা হয়ে চলে যাবো। না এবার কবে? কিছুদিন দেরি হবে আর কি, ওখানে একটা ব্যবসার কাজের ই আছে, দরকার আছে। যাই হোক, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি চলে আসার। তুই আচ্ছা যাও, তুমি দেখে শুনে যাও, ঠিক আছে? আচ্ছা এরকম সমস্যা নেই। আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা যাবো। ঠিক আছে। দেখো তোমার একটা কথা বলতেছে, হ্যাঁ বলো। আগে যাওয়া রয়েছে, এখন ভাইও তো মাস 6 মরে গেছে, এখন আমরা দুজন বিষয়টি করে মিলেমিশে শান্তিতে ভালো মতো সংসার করি। কি করবো বলো? এটা আমার দ্বারা সম্ভব না, মেয়েদের বিয়ে একবারই হয়, আর আমার সেই বিয়ে হয়ে গেছে, তাও তোমার ভাইয়ের সাথে, আমি তোমার ভাবি হই এখন। না ভাই তো মরে গেছে, ভাই ভাই সাথে এগুলা কথা ছিল, বুঝলেন? ভাই তো বেঁচে নাই, তুমি একটু ভাইবের চিন্তা দেখো। হ্যাঁ তোমার ভাই মারা গেছে, তো মারা গেছে বলে যে তার স্মৃতিগুলো আমার সাথে থাকে এমনটাও না। তোমার সাথে তোমার অনেক স্মৃতি জড়া হয়ে রয়েছে, তুমি কি আর বোঝো না? দেখো, পিসের কথা বাদ দাও, এখন সামনে কি হবে সেটা ভাবো। নতুন করে একটা বিয়ে শাদী করো, সংসারের চিন্তা ভাবনা করো, আমাকে নিয়ে শুধু শুধু তোমার পড়ে থাকতে হবে না। এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। এটা যদি তোমার শেষ কথা, ঠিক আছে, তাহলে আমি আর মনে করো যে বিয়ে শাদী করবো না, আমি এরকমই ঠিক আছে।
সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভাই। তুমি যাও, ঘরে যাও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, যেহেতু তুমি ভাইবেছেন, তারপর দেখো যদি তুমি যাবে ঘরে, আমার ভালো লাগতেছে না এইসব কথাবার্তা।